হ্যালো বন্ধুরা, বেশ কয়েকটা আইব্রো ভাত তোমাদের সাথে শেয়ার করছিলাম। এবার ভাবছি সবকটা আইব্রো ভাতের ভিডিও একসাথে শেয়ার করি, তাই সবকটা একসাথে মাছ করে খাইয়েছি। এটা ছিল বড় বৌদির দেওয়া আইব্রো ভাত। বড় বৌদি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আইব্রো ভাত খাইয়েছিল। এরপর ছিল আমার মামির দেওয়া আইব্রো ভাত, এবং মাঝখানে কিন্তু আরও কিছু ছিল যেগুলো কিন্তু ভিডিও করা হয়নি। আর মামির বাড়ির খাবারগুলো তো জাস্ট ইয়ামি ছিল, টেস্টি। বোন আর মামি খুব যত্ন করে কিন্তু খাবারগুলো বানিয়েছিল। পোলাও আর মাংসটা তো অসাধারণ হয়েছিল। তারপর ছিল আমার স্বপ্না সঞ্জনার বাড়িতে খাওয়া দাওয়া। সেখানেও কিন্তু খুব টেস্টি টেস্টি খাবার খেয়েছি, খুব সুন্দর খাবার খেয়েছি। সেখানেও বেশ সেজে গুজে প্রত্যেকটা আইবুড়ো ভাতেই কিন্তু খেতে চলে গিয়েছিলাম, খুব সুন্দর সেজে গুজে। তারপর এলো মেজ বৌদির দেওয়া। উফ, কদিন ভোর যা খাওয়া দাওয়া হচ্ছিল, ভাবছিলাম ওয়েটটা মনে হয় এবার বেড়েই যাবে এবং পেটের হয়তো একটু সমস্যা তৈরি হবে, কিন্তু ঈশ্বরের আশীর্বাদে এমনটা কিছুই হয়নি। বৌদি খুব সুন্দর একটা লাল টুকটুকে শাড়ি দিয়েছিল, যেটা পরেই কিন্তু আমি খেতে বসেছিলাম। এবং খাবারগুলোও খুব সুন্দর, এত সুন্দর যত্ন করে সবাই খেতে দিয়েছিল। আমি তো খাওয়ার ডেকোরেশন দেখেই পেট ভরে যাচ্ছিল, এত সুন্দর সবাই সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছিল। যাই হোক, এই বৌদির বাড়ি পর্যন্ত খাওয়া দাওয়া কিন্তু বেশ আনন্দে হেসে খেলে খুব সুন্দর করে খেয়েছি। এরপর যে খাওয়া দাওয়াটা এলো, সেটা কিন্তু একেবারেই আমি হেসে হেসে খেতে পারিনি, কারণ এটা ছিল মায়ের দেওয়া লাস্ট আইবুড়ো ভাত। সেখানে কিন্তু রীতিমতো কান্নাকাটি শুরু হয়ে গিয়েছিল। মা, মাসি প্রত্যেকেই কিন্তু রীতিমতো কাঁদছিল, এবং আমিও কিন্তু কেঁদে ফেলেছিলাম। যাই হোক, এই ছিল শেষ আইবুড়ো ভাত খাওয়া। বাকি ভিডিও নিয়ে তোমাদের সাথে